নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আপনারা দেখছেন অপুর সংসার আমার চ্যানেল। আজকে আমি বিরিয়ানি একটা রেসিপি করে দেখাবো। আগেও আমি বিরিয়ানি রেসিপি দিয়েছি। এখন দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি আমাকে একজন রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি করছি। তো দাদা বৌদির বিরিয়ানি করার জন্য ফার্স্টে যেটা লাগবে, এই মাংস নিয়েছি আমি 1 কেজি, আর 1 কেজি চাল নিয়েছি, 3-4টে আলু নিয়েছি কেটে, নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। আর বিরিয়ানির মশলা কিছু নিয়েছি, এই যে ডালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সমস্ত কিছু বিরিয়ানি যা যা মশলা থাকে কিছুটা দিয়েছি, আর কিছুটা কেনা বিরিয়ানির মশলা তার সাথে অ্যাড করছি। এটাকে আমি ভেজে নিয়ে তারপরে করব, তাতে স্বাদটা বাড়বে। আর নিয়েছি কিছু পেঁয়াজ, রসুন, আর কিছু সিদ্ধ ডিম লাগবে, তার জন্য ডিমটা অ্যাড করেছি। আর নিয়েছি টমেটোটা এখানে বেশি লাগবে, 3টে টমেটো নিয়েছি। আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি অল্প একটু লাগবে। আর মোটামুটি হলুদটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, হলুদ সবাই দেয় না, তো সেই হিসাবে আমি বলে দিলাম। আর জিরে, আর লাগবে ঘি। এই হলো উপকরণ। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমে আমি এইগুলোকে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়ে তারপর আমি আসছি। দিয়েছি তেলটা, আমি এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি পুরোপুরি ভালো করে ভেজে নেবো। আমরা হলুদের বদলে কামধন্য দিতে পারেন, অসুবিধা নেই। তুলে নিয়েছি। এবার আমি কিছু পেঁয়াজ রেখেছি, এটা করার জন্য আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, মাংসটা কষার জন্য। মশলা লাগে। এবার আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষবো। একটু অল্প নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ছেড়ে যায়। অপর দিকে আমি ভাতটা বসিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই মশলা কিছুটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। এবার আমি আরেকটু জলটা ফুটুক, তারপরে আমি চালটা দিয়ে দেবো। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কিছুটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই কটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম, আমার মনে হয়েছিল তেলটা একটু কম আছে তাই। এবার আমি অল্প একটু 1 ছিপির মতো কেওড়া জল দিয়ে দিলাম। এক ছিপি মতো। দেখুন আমার ভাতটা 80% হয়ে গেছে। এবার আমি এটাকে
ফ্যান গড়িয়ে নেবো। আমি কিন্তু ভাতেতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আপনারাও অবশ্যই নুন দিয়ে দেবেন। ঘি দিয়ে দিয়েছি, এবার আমি ভাতগুলো দিয়ে দিই। কিছুটা ভাত দিলাম, এবার মাংসটা আরে চামচ। মাংসটা সাজিয়ে দেবো, তার সাথে আলুও দেবো। আলু মাংস দেবো। এবার ভাত দেবো। এবার একটু অল্প নুন দেবো এতে। এবার বিরিয়ানির মশলাটা যে করে রেখেছিলাম তাতে মাংসটা দাও, লাস্টে ভাতটা দিই, লাস্টেই মশলা। হাঁড়িটা ঠিক মশলা সাবাস জল সামনে কেওড়া জল সব মশলা মিঠাটা মিঠা তো দিয়ে দিলাম। এবার আমি পুরো এটা সাজানো হয়ে গেছে, এবার আমি একটা চাপা দিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, 10 মিনিট এরকম ডিম আছে থাকবে, তারপরে আমি ফিরে আসছি। চাল বিরিয়ানি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই করেছি, আপনারাও বাড়িতে এইভাবে করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন করে আমার মতো প্রসেসে করে কেমন হয়েছে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটাও করে দেবেন। তাহলে আজকে আসি, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা কিন্তু করে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টে। তাহলে আসছি, নমস্কার।